শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি, সকল সুস্থ থাকেন, ভালো থাকেন। তো এখন আমি একটা উপদেশমূলক কথাই বলবো, আমার সঙ্গে উপদেশমূলক কথা, দেশের দূরে কোনো কথা বলবো না, জনস্বার্থেই বলবো। এখন দেশের যে অবস্থা, মারামারি কিলাকিলি ফাটাফাটি লাগায় আছে, পুলিশকে ধরে মারতেছে, মহিলাদের ধরে মারতেছে, একদল আর একদল নাহলে দলের মধ্যেই কোন দল, হ্যাঁ। আর এগুলা বেশিরভাগই এই যে 28, 30, 35, 32 বছরের ছেলেমেয়েরা। এরা মনে করতেছে কি বাংলাদেশটা মনে হয় এইভাবেই আসছে, পাকা রাস্তা, পাকা যানবাহন, সুন্দর সুন্দর গাড়ি, মেট্রো রেল, হ্যাঁ। বাড়িতে 1-2 ঘন্টায় বাংলাদেশ যে কোনো জায়গা যাওয়া যাচ্ছে, হাতের কাছে চাল ডাল সবই পাওয়া যায়, কাপড় চোপড় সবই পাওয়া যায়। এরা মনে করতেছে কি দেশটা মনে এরকমই ছিল। আরে ভাই, আপনারা তো কালকের পোলা, আপনারা তো খালেদা জিয়ার শাসনটাই বলতে পারবেন না, অন্য এর সাথে শাসন বাজিয়ে দিলাম। আপনার না মুজিবের শাসন দেখছেন, না জিয়া রহমানের শাসন দেখছেন, না এর সাথে শাসন দেখছেন, হ্যাঁ। আপনারা যে দেশের কী অবস্থা ছিল, কাপড় চোপড়, ভাত কাপড় সব কিছু অভাব ছিল। এখন মনে করছে দুটো লেকচার দিয়ে 4টা আন্দোলন করে কিছু লোকের মায়েরা ময়রা, নিজেরাও ময়রা এই স্বাধীন করছে, মনে করছেন না দেশটা যে লোকের দরকার ছিল তারারও হয়েছে। এখন আপনারা মিলেমিশে সবাই দেশকে শাসন করেন, দেশে আন্দোলন করেন, দেশের জন্য নির্বাচনের ব্যবস্থা করেন। আপনারা কেন মারামারি করছেন, একজন লাভে ঘাড়ে করে উঠতেছেন, ওরা যেন বাচ্চা ওরা লাগতেছেন, এটা কি ভাইরে? মার্শাল তো দেখেননি ভাই, মার্শাল ছিল ঈশ্বর সাহেবের, সরি জিয়া রহমানের সঙ্গে। মার্শাল্য কারো বলে জানেন? এই যে জাসদ বলতেছে না, জাসদ, মার্শাল্য পিরিয়ডে জাসদে কী অত্যাচার ছিল জানেন? সারা বাংলাদেশে এরা ডাকাতি চুরি করতো, মানুষ মারতো, মানুষের কাইটা পাইপের মধ্যে ফালাইতো, বুঝছে? তখন জিয়া রহমান ক্ষমতায় আসে, এমন মার্শাল্য দিল, জাসদ মাঝে পিটে মাইরা জেল টেল ফাঁসি দিয়ে একদম অস্থির। পুরো বাংলাদেশে আপনাদের ইউন পোলা বানেই করছে সব ঠান্ডা। মার্শাল্য যে কী ক্ষমতা জানেন? মার্শাল্য যে কী বস্তু? এই শাসনটা একমাত্র জিয়া রহমানের সময় মানুষ ভয় পাইছে, বুঝছেন? এই জাসদেরা যে এত অত্যাচার করছে যা বর্ণনা করা যায় না, সেই অত্যাচার কিন্তু আপনারা করতেছেন, বুঝছেন? যদি এদেশে মার্শাল্য জারি হয়, আপনারা কী মনে করছেন ফাঁসির অভাব হবে না, জেল জুলুমের অভাব হবে না? কয়জন মারবেন, কয়টা মারবেন আপনারা? ওই ওয়াকার সাহেব কিছু বলে নাই, সেনাবাহিনী কিছু বলে নাই, মনে করেন হাসিনা এমনি পলায় গেছে। ভাগ্য ভালোগুলো দেখেন নাই, উচ্ছৃঙ্খলা করেন না, একজন একজনের মায়ের এই দেশের ভাই, সবাই আমরা সবাই ভাই বোন, সবাই দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি। কেন এ সমস্ত অত্যাচার করতেছেন? ডক্টর ইউনূস আসছে, ভদ্রমাসে সেই ইলেকশন সবই ব্যবস্থা করতেছে। আর কমিটির মধ্যে দেশের সরকারি লোকজনের ভিতরে ভালো বন্ধু থাকতেই পারে, সবার মতামত থাকতে পারে, কেউ জাতি পার্টি দিবে, কেউ আওয়ামী লীগ দিবে, কেউ বিএনপি জামাত দিবে। তাই বলে আপনার অমুক জামাত দিবে, অমুক আওয়ামী লীগ করে, এরকম সেরকম, আওয়ামী লীগের নাম করে সাধারণ লোক ধরে মারতেছেন, আবার আওয়ামী লীগগুলো ধরে মারতেছেন কেন? ওরা এই দেশ তো পলা যাবে? আপনাদের যখন ক্ষমতা থাকবে তখন আপনারা কই যাবেন? হ্যাঁ, আসলে আপনারা কি ইউপো আলমেন না? গায়ে রক্ত বেশি তো, আর সব কিছু হাতের কাছে পান। এই যে ডিজিটাল দিয়ে যে করতেছেন যা কিছু ইচ্ছা, বউ বাচ্চা ছেলে মেয়ে ভাই বোন সবাই খবর রাখতেছেন, টাকা পয়সা করছে, কে করছে? হাসিনা করছে, করে নাই? তার অবদান নাই এদেশে? অনেক অবদান আছে, এরকম দেশ হতো না তাকে না করলে। দোষ আছে তার, আমিও বলি। জামাতের অত্যাচার করতে, জামাতের রাখছেন কেন আপনারা? হ্যাঁ, জামাত তার বেশি অত্যাচার, মানুষ বাড়ি করে আগুন লাগিয়েছে, নারী নির্যাতন করছে, তার সময় 30 লাখ 3 লাখ লোকই মারা যায়। তো আবার সেই জামাতে কেন স্থান দিচ্ছেন আপনারা? জামাত যদি আবার স্থান দেন, তো আওয়ামী লীগের স্থান দিলে কোথায়? আর জাতীয় পার্টির কেন অপমান করেন? জাতীয় পার্টি কি আওয়ামী লীগের লোক ছিল? ইলেকশনে গেছে, কয়েকটা আসন পাশে বিরোধী দল থাকা দরকার ছিল, তাই বলে তাদেরকে ভোটে দাঁড়ানো যাবে না, তারা আওয়ামী লীগ করতে এসে এগুলো বাদ দেন ভাই। রাজনীতি এখন বোঝেন নাই, রাজনীতির বোঝেছিলেন না। এই রাজনীতির দল যারা আছে না, দেখেন এদেরকে চিন্তা অনেক দেরি আছে। আপনার মতো পোলাপানদের ইলেকশনের সামনে, মিছিলের সামনে মায়ের তুই এখন আমাদের সন্তান, আমাদের আর তোমার সন্তান তো তুমি নাও নি মিছিলের সামনে, তাহলে না বুঝতে হবে এই রাজনীতি চিনা করি না, যাইতেও কাটে আসতেও কাটে ভাই। তোমরা পোলাপান মানুষ ঠান্ডা হোক, দেশটা ইলেকশন হোক, ইলেকশন হওয়ার সময় দাও। ওয়াকার সাহেব যথেষ্ট উপকার করেছে, এর অবদান শেষ করতে পারবেন না, আর তাকেও গালিগালাজ করেন। মারামারি কিলে সারা দেশে কি নিজের দেশ? সেটা আপনাদের বাপের দেশ কারো? আপনাদের বাপের দেশ না বাপের সম্পত্তি? কেন এরকম কারাগারি করতেছেন? ক্ষমতা যেতে পারবেন? অসম্ভব। বয়স্ক লোক ছাড়া আপনাদের কোনো ক্ষমতা নেই। অতএব এগুলো বাদ দেন, দেশকে ভালোবাসেন, মানুষ করুন, জাতিকে ভালোবাসেন, ইলেকশনটা হওয়ার দেন ভাই, তারপর মারামারি করেন, বুঝছেন? এখন যা করছেন, নির্বাচন ঘোষণা করলে 1 মাস আগে যে কী করবেন এই দেশে, শেষ পর্যন্ত ইলেকশনটাই হতে দেবেন।
অতগুলো বাদ দেন, দেশটা এরকম ছিল না, দেশে অনেক কষ্ট করে বুঝছে মানুষেরা, এই দেশে যা আপনাদের আগে জন্ম নিয়েছে বাপ চাচারা। অতএব দোষ সব রাজনীতি দলের কোনো দোষ কম নাই, এদেরকে একটা খাঁটি ভাবেন না, এদেরকে ফেরস্তা মনে করেন না। আপনার কারো প্রচারণায় কারো বুদ্ধি পরামর্শে মারামারি খাটাই যায় না ভাই। নিজে বাপ মায়ের ছেলে বাপের কোলে ফিরে যান, পড়াশোনা করেন, চাকরি করেন, বুঝছেন? এগুলো আর ঘরদার করবেন না, এগুলো আপনাদের অধপতন ডাকে আনবে, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকেন, সবাই দেশকে ভালোবাসি, দেশের মানুষের জন্য কথা বলি। খোদা হাফেজ, আল্লাহ সহায় হোক।